অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়। পাহাড় জুড়ে বৃষ্টি পড়ুক, ভেঙে যাক সব ভুল, এতদিন যা কিছু ছিল সবই যেন মিথ্যা মায়ার ফুল। যদি কখনো প্রয়োজন ফুরিয়ে আসে, তখন আপন আর পরের সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। জীবনে মানুষের সবচেয়ে বড় ভুল কাউকে স্পেশাল বানানো, কারণ স্পেশাল কষ্টগুলো কেবল স্পেশাল মানুষটাই দেয়। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু দেখার, খারাপ কিছু শোনার, খারাপ কিছু বলার, খারাপ কিছু ভাবার। ভালোবাসা কখনো অবৈধ হয় না, শুধু দৃষ্টিভঙ্গির বৈধতা থাকে না। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। 32 রকমের যন্ত্রণা লুকিয়ে 32টি দাঁত বার করে হাসতে পারা সেই মেশিনটির নামই হচ্ছে মেয়ে। সুখ নয়, আমি দুঃখতেই খুশি, সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি। এই চিন্তাধারা বজায় রাখা দরকার। চোখের জলের দাম তুমি সেই দিনই পাবে যেদিন কেউ অশ্রু আগুন মেখে তোমার কাছে আসবে। অপরের দোষ খোঁজার চেয়ে নিজের দোষ যাচাই করে নেওয়া শতগুণ ভালো। আত্মসম্মান থাকা ভালো, তবে অহংকার নয়। অহংকারই মানুষের পতনের মূল। আমি শুধু আমার প্রিয় মানুষটির হাসি মুখ দেখতে চাই, হোক না সে অন্য কারো সাথে। ভুল বুঝে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক বেশি কঠিন। দর্শকদের জন্য ফাঁসি নয়, একটা চিড়িয়াখানা তৈরি করা হোক, যেখানে গিয়ে শিশুরা জানতে পারবে যে এই পৃথিবীতে মানুষের মতো দেখতে কিছু নরপশুও বসবাস করে। ভালো থাকার গল্পটা ঠিক যেন অজানা উপন্যাস। হাসিটা শুধু মুখেই আছে, অন্তরে আছে দীর্ঘশ্বাস। অভদ্র আমি, মনের ভিতরে লুকিয়ে রেখেছি ক্ষোভ। হাজার প্রতিশ্রুতির ভিড়ে তোমাকে পাওয়ার লোভ। বিবেক হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় আদালত। কাপুরুষ কাকে বলে জানেন? স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যে। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। এত অহংকার কিসের? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কালকে সে মাটিতে মিশে যাবে। দেহের ব্যথা থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। দেহের ব্যথা মিটে যায়, কিন্তু মনের ব্যথা থেকে যায়। তুমি যেতে পারো, মুক্তি দিলাম তোমায়, কোনোদিনও তোমার সামনে আর দাঁড়াবো না। এই কথাটা মুখের উপরে স্পষ্ট বলার পরেও অমৃত্যুকাল চুপচাপ ভালোবেসে যাওয়ার বোকামি সবাই কি আর করতে পারে? ছাড়তে পারবো না নিশ্চিত জেনে কষ্ট দাও বেশি। মায়ার শিকল ছিঁড়তে পারলে আমি হতাম অবহেলি বিদ্বেষী। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও প্রাক্তনের শরীর খারাপের খবর পেয়ে বুক আনচান করা, হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। চোখ থেকে জল ঝরে পড়া মানুষগুলোই সবচেয়ে বেশি বোকা হয়। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভেবো না। শুধু মনে রাখবে, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। বাস্তবতা হলো, নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। দিন শেষে একাই নিজের ভালো নিজের খারাপ সামলাতে হবে। আশেপাশে থেকে জ্ঞান অনেকে দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। জিহ্বাকে জিজ্ঞাসা করা হলো, 32টা দাঁতের সাথে কিভাবে জীবন কাটাও? জিহ্বার উত্তর, আমি নরম, তাই সবকিছু সহ্য করতে পারি। লোহাকে কাটার পেছনে যেমন লোহারই হাত থাকে, ঠিক তেমনি কোনো মানুষকে ধ্বংস করার পেছনে নিজের আপনজনেরই স্বাদ থাকে। প্রিয় মানুষের প্রিয় হতে না পারাটা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অভিযোগ। সম্পর্ক শুধু রক্তে মাংসে গড়া দুটো শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে, এসব নিয়ে খুব বেশি চিন্তা করা অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ, তবেই মিলবে সফলতা। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, বাঘ এক লাফে যেতে পারে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনো হরিণকে ধরতে পারার কথা নয়, কিন্তু হরিণ
মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। তাই আমাদের কখনো উচিত নয় হরিণের মতো ভুল করা। আত্মায় নয়, রক্তেও নয়। বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে টাকায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। যদি সুখ চাও তবে রাত জেগো না। যদি শান্তি চাও দিনে ঘুমিও না। যদি সম্মান চাও ফালতু কথা বলো না। যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। খুব কঠিন হয়ে যাওয়া মানুষগুলোকে আমরা বদমেজাজি, রকচটা ভাবতে থাকি, অথচ এই মানুষরাই রাতের বেলায় ভীষণ একাকিত্বে ভোগে। শুধু কাউকে নিজের মনের অবস্থা বোঝাতে পারে না। যখন চিৎকার করে আর কাঁদতে পারি না একঘর লোকের সামনে, ব্যর্থতাকে যখন গিলে খেতে হয়, তখন আমরা নিজের বয়সের চেয়েও অনেক বেশি বড় হয়ে যাই। তুমি আমাকে পাগল বলো, পাগল ভাবতে পারো, তবে আমি তাদের দেখতে ভালোবাসি যারা জীবনে অনেক খুশি এবং সফল। কিন্তু জীবনটা হলো একটা যাত্রা, কোনো প্রতিযোগিতা নয়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। পিতামাতার জন্যই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। মনে রাখবে, ভালো বন্ধু হারানোর চেয়ে ভালোবাসা হারানো অনেক ভালো। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে আলাদা হয়ে গিয়ে দুজন দুজনকে সম্মান করা ভালো। জীবনে চলার পথে শত বাধা আসবেই, সব বাধাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। যে স্ত্রী স্বামীকে উঠতে লাঠি বসতে ঝাঁটা দেখায়, সেই সংসারে কখনো উন্নতি হয় না। যে স্ত্রী স্বামীর সামর্থ্যের কথা না ভেবে তার উপর অতিরিক্ত ভর চাপিয়ে দেয়, সেই সংসার কখনো উন্নতি হতে পারে না। যে স্ত্রী স্বামীকে নিয়ে নয়, স্বামীর টাকা পয়সা নিয়ে অহংকার করে, সেই সংসার একদিন দুঃখী সংসারে পরিণত হয়। স্ত্রীর এই তিনটি ভুল স্বামীকে একদিন গরিব ও দুঃখী করে তোলে, তাই সাবধান। চাণক্যের মত অনুসারে একজন গুণী স্ত্রী সংসারকে সঠিকভাবে লালন পালন করেন। স্ত্রী যদি গুণী হন, তাহলে সেই পরিবারে কোনো দুঃখ কষ্ট আসে না, এবং সেই মহিলা এবং স্বামীর কোনো বিষয়ে অভাব হয় না। যে মহিলার মুখের কথা নম্র ও মিষ্টি, তাকে সবাই পছন্দ করেন। দুর্মূল ও দজ্জাল মহিলাকে এড়িয়ে চলেন সবাই। ভিডিওতে বলা কথাগুলি যদি আপনার মন ছুঁয়ে যায়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।